বিঘা তো নয়, পাকাবি না, বাংলাদেশ। আপনাদের সেই সব ধরনের কমেন্টে রিপ্লে। এখন আপনাদের পক্ষ থেকে একটা কোলাকুলি করি তার সাথে। দীপক আসি, উনি কোলাকুলি করতে জানা না, আসি। হ্যাঁ হ্যাঁ, মানে এই এলাকাগুলো তো অনেক বেশি গভীর গ্রামে, মেয়েরা নাকি মদ খায়। এই হচ্ছে সেই কমলা চাষি যাকে আপনারা গত ভিডিওতে দেখছিলেন, এবং ওনার পরে সেদিন যে জামাটা পরে দেখছিলেন আজকেও ঠিক সেম জামা, সেম জুতা এবং সেম প্যান্ট পরে আসে। তো আপনাদের এত এত কমেন্ট দেখে আমি নিজেই উৎসাহিত হয়ে গেছিলাম। ওনার জামাটা আমি সেদিনও খেয়াল করছিলাম। তো আমার একটা প্ল্যানিং ছিল যে ঈদের পরে আমি আসবো। অনেকেই আসলে অনেক ধরনের মতামত করছেন যে ওনাকে কিছু দিলাম না কেন। দেখেন, আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় 90-95 কিলোমিটার দূরে হচ্ছে এই এলাকাটা, নাউজদা শেখাবুড়ি। আমি এখানে আসছিলাম প্রায় 3টার দিকে, এখানে আসছিলাম 4টা 4:30টার দিকে আমি এখান থেকে বের হয়েছি। 5:40-এ কিন্তু আবার ইফতার, রমজান মাস, ইফতারের 1 ঘন্টা আগে আমি এখান থেকে বের হয়ে গেছিলাম। আমি জাস্ট আসছিলাম কমলা কিনতে, 65 টাকা আসছিল ওনার কমলার দাম। তো 200 টাকা আমি ওনাকে দিয়ে দিছিলাম। বাসায় গিয়ে যে আবার আনবো, এনে ওনাকে কিছু একটা করবো, সেই সময়টা ওই দিন ছিল না। তো সেই জন্য আমার প্ল্যানিং ছিল যে আমি ঈদের পরে আসবো। এই হচ্ছে আসলে কাহিনী, বা এই হচ্ছে আসলে মেন ম্যাটারটা। তো আপনারা আসলে ওনাকে দেখে এত বেশি হতাশ হয়েছিলেন ওনার এই কাপড় চোপড়গুলো দেখে, এবং এত বেশি আপনারা মানে কমেন্ট করছেন, অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন। তো আমি অবশ্য রিপ্লাই দিই নাই অনেক কমেন্টে, কারণ আমি ভাবলাম যে আমি আবার আসবো এবং সেটা খুব ইমিডিয়েট। সেই ইমিডিয়েটে আসছি, এবং এই সবগুলোই কিন্তু আমি মনে করি আপনাদের তরফ থেকে, কারণ আপনারা এত বেশি রিকোয়েস্ট করছেন এবং আপনাদের এত বেশি বলাতে কিন্তু এগুলো আনা। এই সবগুলো সমগ্র বাংলাদেশি ভাইদের পক্ষ থেকে, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন এবং এই কমেন্টসগুলো করছিলেন। ঠিক এই বস্তাটা করে কিন্তু আমি কমলা নিয়ে গেছিলাম সেদিন, এবং একই বস্তা করে আমি আজকে ওনার জন্য উপহার নিয়ে আসছি আপনাদের তরফ থেকে। ওনার জন্য কিছু খাবার জিনিস আনছি। এখন ওনার জন্য কি আনলাম, প্রথমে এটা হচ্ছে একটা বিস্কিট, এসে বলাসা para sua mata beijo, óleo, tempero, sale, mais spaghetti, saco de água। এই সেই কাপড়, এবং ওনার সেই কাপড় নিয়ে যত কথা। এই কাপড়গুলো উনি আজকে থেকে আর পরবে না। বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে ওনার জন্য আনা হলো নতুন কাপড়। এসে camisa para si, এসে camisa también para si। তো এখন অবশ্য সামনে শীতকাল আসতেছে, তো শীতকালে para usar no tempo de frío, ese calça, mais outro calça também. Esse sapato, esse também para si. Esse todas coisas, tudo é sua. Foi dado com o meu brother de Bangladesh. Muito obrigado. Muito obrigado. Obrigado não é para mim não, para Bangladesh. Eu sou obrigado para o senhor porque que transportou para aqui. Também o senhor pode mandar mais obrigado para eles que enviaram essas coisas. Okay. প্রথম ধন্যবাদ আমাকে, এবং আমাকে যে ধন্যবাদটা দিছে সেটা আপনাদের সবাইকে। আপনাদের কারণে বা আপনাদের উসিলায় কিন্তু এই জিনিসগুলো নিয়ে আজকে এখানে বসা। তো আপনাদের সবাইকে দিলে ধন্যবাদ। তারপর এসে মাস এসে যা 90,000, একটা শার্ট, একটা প্যান্ট এবং জুতা। উনি এখন চেঞ্জ করতে যাবে। এখন উনি যাচ্ছে চেঞ্জ করার জন্য ওনার রুমে, নতুন রূপে ওনাকে দেখার জন্য সবাই অপেক্ষায় থাকুন। আমি এই পর্যন্ত যতগুলো বাড়িতে গেলাম, যতজনকে আপনারা দেখছেন, কিন্তু এরকম একটা ব্যক্তি আমি কিন্তু এই পর্যন্ত দেখি নাই। সে মানে একদম চুপচাপ, শান্ত, একদম একটা কথা বললে সেটা কিছুক্ষণ চুপ করে শোনার পর আবার সেটা রিপ্লাই দেয়। এই টাইপের মানুষ হচ্ছে উনি। এই জিনিসগুলো ওনার জন্য আনলাম, 10 কেজি একটা চালের বস্তা, এবং এখানে কাপড় আনছি, প্যান্ট। আর এই শার্টটা অবশ্য আমি বাংলাদেশ থেকে আনছিলাম, তো আমার অবশ্য আমি পরার জন্য রাখছিলাম, আর পরা হইলো না।
এবং উনি যেটা পড়তে গেছে সেটা এবং কিছু টুকটাক খাবার আনছি। একটা বিষয় হচ্ছে উনি কিন্তু একাই থাকে, সম্পূর্ণ একা থাকে এখানে। সাধারণত এটা হচ্ছে ওনার মাসাম্বা বলে, মানে চাষের ক্ষেত বলে আর কি। এই কমলা বাগানটা নিয়ে উনি এখানে পড়ে থাকে। 3টা ছেলে আছে ওনার এবং বউ কিন্তু নাই, ডিভোর্স হয়ে গেছিল বলছিলাম গত ভিডিওতে। এবং 3টা ছেলে আছে, ওই 3টা ছেলে কিন্তু পড়ালেখা করে। যেটা সবার বড় সেটা বয়স নাকি 15 বছর, একটা 12 বছর, একটা নাকি 8 বছর। তো এই সন্তানগুলো থাকে হচ্ছে ওনার ভাইয়ের বাড়িতে, মানে তাদের চাচার বাড়িতে থাকে, পড়াশোনা করে এবং উনি একাই কিন্তু এখানে থাকে। So onar notun roof holo এটা। Ya, tá saindo água. É a primeira vez eu aqui ver um branco Hã? com essas histórias. তো এই ছিল আপনাদের সেই সব ধরনের কমেন্টের রিপ্লাই। সামনে অবশ্যই মোজাম্বিকে শীতকাল চলে আসতেছে, আর 10-15 দিন পর থেকে এখনই আস্তে আস্তে হালকা হালকা শীত লাগে। তাই foi divisado quando? 2009 até agora. Até agora. Mas desde até agora já não casou mais nada. Nada ainda. Haver esses divórcios é sobre falta do entendimento. 2009 সালে এখন প্রায় কত 13-14 বছর যাবত উনি একাই বসবাস করতেছেন, ওনার বউ নাই। তালাক হয় এগুলো নাকি ভুল বুঝাবুঝির কারণে হয়। Eu não bebo bebida, Aham, não fumo cigarro aham. e nem nada agora. Para ver a mulher que bebe. Agora, a maioria já são bêbados, mulher. উনি না সিগারেট খায় না মদ খায়। এখন এই গ্রামটাতে, মানে এই এলাকাগুলোতে অনেক বেশি গভীর গ্রামে মেয়েরা নাকি মদ খায়। উনি মদ খায় না, উনি সিগারেটও খায় না, কিন্তু মেয়েরা নাকি বেশিরভাগ মদ খায়। তো উনি বিয়ে করলেও সেটা আবার মদ খাবে এবং সেটা উনি পছন্দ করবে না, এবং সেই কারণে উনি আর বিয়ে করতেছে না ওনার কথা মতে। Então, aquele esposa, essa primeira esposa também estava a beber? Ah, হ্যাঁ, estava a beber já. ওনার প্রথম বউ যেটা তালাক হয়ে গেছে ওটাও নাকি মদ খাইতো, মানে মাতাল থাকতো সব সময়, প্রায় সময়। তো উনি সেটা পছন্দ করে না, সেই থেকেই মানে তালাক হয়ে গেছে। Esse de 3 anos está na primeira classe. একটা ক্লাস 10-এ পড়ে, আর একটা ক্লাস 6-এ, আর একটা ক্লাস 1-এ পড়ে। Agora, para economizar, নো সাবে। não sei bem. তো আমি জিজ্ঞেস করলাম যে মানে এই পুরো বাগানটা থেকে উনি প্রতি বছর কত টাকা সব পরিমাণে কমলা বিক্রি করে। তো উনি বলতেছে আমি মিথ্যা বলবো না, আন্দাজি একটা বলবো না, কারণ আমি অল্প অল্প বিক্রি করি, 5, 10, 15, 20 টাকা বেশি। ওইটা আমি আমার প্রয়োজন মতো আমি খরচ করে ফেলে আবার বেশি আবার খরচ করি, মানে ওনার একজ্যাক্ট কোনো হিসাব কিন্তু নাই। এখন আপনাদের পক্ষ থেকে একটা কোলাকুলি করি তার সাথে। দীপুষ আসি, Pois é. উনি কোলাকুলি করতে জানা না, আসি। হ্যাঁ, ভাগ নাকি আমাকে কমলা দিবে, সেদিন তো কিনে নিয়েছিলাম। তো ওনার জন্য ওকে পদ। তো ভিডিওতে অনেকেই বলছিলেন যে কমলা, একটা কমলা ছিলে দেখানোর জন্য ভিতরে দেখতে কেমন। তো ভিতরটা হচ্ছে ঠিক এরকম। এই যে এগুলো হচ্ছে রস। তো এখন আমাদের যাওয়ার পালা।